আপনি কি ইংরেজি একদমই বলতে পারেন না? তাহলে আমাদের এই 20 দিনের স্পোকেন ইংলিশ কোর্সটি অবশ্যই কমপ্লিট করুন। আশা করি এই কোর্সটি আপনাকে ইংরেজি বলতে অনেক বেশি সাহায্য করবে। আগের ক্লাসগুলি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন, না হলে ইংরেজি শিখতে অসুবিধা হবে। যাই হোক, আজকে আমরা শিখব ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এবং তাদের ব্যবহার। ইংরেজি বলতে গেলে শুধু ওয়ার্ড জানলেই হবে না, সেগুলি দিয়ে যদি বাক্য তৈরি না করতে পারেন তাহলে হাজার হাজার ভোকাবুলারি শিখেও কোনো কাজে আসবে না। আজকে আমি কিছু সহজ সহজ শব্দ নিয়ে এবং তাদের কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটাই শেখাবো। অনেকেই মনে করেন ইংরেজি বলতে গেলে জানতে হবে অনেক কঠিন কঠিন ওয়ার্ড। তাহলে বলি, আপনার ধারণা একদমই ভুল। আমরা যেমন বাংলায় কথা বলি তেমনি ইংরেজিতেও খুব সহজভাবে কথা বলা যায়। একজন ডাক্তার ডাক্তারি বিষয়ে অনেক কিছু জানেন, ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিংটা খুব ভালোভাবে জানেন। যদি একজন ডাক্তারকে বলা হয় ইঞ্জিনিয়ারিং পড়াতে, সেটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে পারবেন না। কিন্তু তারা আমাদের মতোই কথা বলেন, আমি যাব, আমি খাবো। এটাই কমন। প্রথমে আমাদের এই কমন জিনিসগুলো শেখা উচিত, যেটা জানলে আপনি সবার সাথে কথা বলতে পারবেন। তাই আগে কঠিন জিনিসের কথা না ভেবে সহজের দিকে মন দিন, তাহলেই দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আর একবার বলা শুরু হয়ে গেলে সব কিছু আপনার কাছে সহজ লাগবে, তখন কঠিন বলে আপনার কিছু থাকবে না। তো যাই হোক, আজকের ক্লাস শুরু করা যাক। কোয়াইট। কোয়াইট মানে বেশ। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। হি লুকড কোয়াইট টায়ার্ড। হি লুকড কোয়াইট টায়ার্ড। এরিয়া। এরিয়া মানে এলাকা। এলাকাটা শান্ত ছিল। দ্য এরিয়া ওয়াজ কোয়েট। দ্য এরিয়া ওয়াজ কোয়েট। আমরা এখানে একই রকম শুনতে দুটি ওয়ার্ড শিখলাম, একটা হলো কোয়াইট, আরেকটা হলো কোয়েট। কোয়াইট মানে বেশ আর কোয়েট মানে শান্ত। এই দুটি ওয়ার্ড ভালো করে মনে রাখুন, কারণ অনেকেই ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলেন। প্লেস। প্লেস মানে জায়গা বা স্থান। আমি তোমার জায়গায় আসব। I will come to your place. I will come to your place. Within. Within মানে মধ্যে। সে 1 মাসের মধ্যে ফিরে আসবে। He will come back within 1 month. He will come back within 1 month. এখানে একটা কথা আপনাকে বলে রাখি, একটা ওয়ার্ডকে ইংরেজিতে নানাভাবে ব্যবহার করা হয়, মানে তাদের অর্থ নানা রকম হতে পারে। তবে এখানে আমি খুব সহজ অর্থে যেগুলি ব্যবহার করা হয় সেগুলি আপনাকে শেখানোর চেষ্টা করছি। সি। সি মানে দেখা। আমি তাকে আগে দেখেছি। I have seen her before. I have seen her before. Seen হলো past participle of see, মানে see এর থার্ড ফর্ম হলো seen. From. From এই শব্দটিকে আমরা এখন from বাংলায় বলে থাকি, বা আপনি আবেদনপত্র বলতে পারেন। যেমন, সে আবেদনপত্র পূরণ করেছিল। He filled out the application form. He filled out the application form. বিজনেস। বিজনেস মানে ব্যবসা। আমি এখানে ব্যবসার কাজে আছি। I am here on business. I am here on business. স্কুল। স্কুল মানে বিদ্যালয়। তোমার স্কুল কোথায়? তো এর ইংরেজি হবে হোয়ার ইজ ইয়োর স্কুল? হোয়ার ইজ ইয়োর স্কুল? পসিবল। পসিবল মানে সম্ভব। আমরা সবাই যতদিন সম্ভব বাঁচতে চাই। All of us want to live as long as possible. All of us want to live as long as possible. As long as মানে যতক্ষণ পর্যন্ত না বা যতদিন। পরের শব্দটি শেখা যাক, away. Away মানে দূরে। কুকুর থেকে দূরে থাকো। Keep away from the dog. Keep away from the dog. Less. Less মানে কম। আমি 1 ঘন্টারও কম সময়ে কাজ শেষ করেছি। I finished the work in less than an hour. I finished the work in less than an hour. Taken. Taken মানে নেওয়া হয়েছে। Taken হলো past participle of take. তুমি কি এখনো তোমার ওষুধ খেয়েছো? Have you taken your medicine yet? Have you taken your medicine yet? লার্জ। লার্জ মানে বড় বা বিশাল।
তিনি একটি বড় বাড়িতে থাকেন। হি লিভস ইন এ লার্জ হাউস। হি লিভস ইন এ লার্জ হাউস। ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার। তার পরিবার অনেক বড়। হিজ ফ্যামিলি ইজ ভেরি লার্জ। হিজ ফ্যামিলি ইজ ভেরি লার্জ। আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি। আমার মা তাড়াতাড়ি ওঠেন। মাই মাদার গেটস আপ আর্লি। মাই মাদার গেটস আপ আর্লি। হোয়েদার, হোয়েদার মানে কি না। আমি জানি না তুমি তাকে পছন্দ করো কি না। আই ডোন্ট নো হোয়েদার ইউ লাইক হার অর নট। আই ডোন্ট নো হোয়েদার ইউ লাইক হার অর নট। হ্যান্ড, হ্যান্ড মানে হাত। হাত উপরে তুলুন। রেইজ ইয়োর হ্যান্ড। রেইজ ইয়োর হ্যান্ড। রেইজ মানে উপরে তোলা। টোল্ড, টোল্ড মানে বলেছিলাম। আমি তাকে আসতে বলেছিলাম। আই টোল্ড হিম টু কাম। আই টোল্ড হিম টু কাম। টেলের পাস্ট ফর্ম হলো টোল্ড। বেস্ট, বেস্ট মানে সেরা। তোমাকে অবশ্যই তোমার সেরাটা করতে হবে। ইউ মাস্ট ডু ইয়োর বেস্ট। ইউ মাস্ট ডু ইয়োর বেস্ট। মানি, মানি মানে টাকা। তুমি কি টাকা চাও? ডু ইউ ওয়ান্ট মানি? ডু ইউ ওয়ান্ট মানি? ফেস, ফেস মানে মুখ। আপনার মুখ ধুয়ে নিন। ওয়াশ ইয়োর ফেস। ওয়াশ ইয়োর ফেস। অলরেডি, অলরেডি মানে ইতিমধ্যে। সে কি ইতিমধ্যে এসে গেছে? হ্যাজ হি অ্যারাইভড অলরেডি? হ্যাজ হি অ্যারাইভড অলরেডি? পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা বা শক্তি। যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার? হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার? ইয়াং, ইয়াং মানে তরুণ বা অল্প বয়সী। আমাদের শিক্ষককে খুব অল্প বয়সী দেখায়। আওয়ার টিচার লুকস ভেরি ইয়াং। আওয়ার টিচার লুকস ভেরি ইয়াং। বেটার, বেটার মানে ভালো। তোমার কি একটি ভালো ধারণা আছে? ডু ইউ হ্যাভ এ বেটার আইডিয়া? ডু ইউ হ্যাভ এ বেটার আইডিয়া? নাইট, নাইট মানে রাত। কাল রাতে কি হয়েছিল? হোয়াট হ্যাপেন লাস্ট নাইট? হোয়াট হ্যাপেন লাস্ট নাইট? কান্ট্রি, কান্ট্রি মানে দেশ। আমি এই দেশে বাস করি। আই লিভ ইন দিস কান্ট্রি। আই লিভ ইন দিস কান্ট্রি। চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন। আমি আমার রুম পরিবর্তন করতে চাই। আই উড লাইক টু চেঞ্জ মাই রুম। আই উড লাইক টু চেঞ্জ মাই রুম। সাইড, সাইড মানে পাশ। এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দিস মেডিসিন হ্যাজ নো সাইড ইফেক্টস। দিস মেডিসিন হ্যাজ নো সাইড ইফেক্টস। ইয়েট, ইয়েট মানে এখনো। আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন লাঞ্চ ইয়েট? হ্যাভ ইউ ইটেন লাঞ্চ ইয়েট? বিকাম, বিকাম মানে হয়ে বা যোগ্য হওয়া। আমার দাদি বুড়ো হয়ে গেছে। মাই গ্র্যান্ডমাদার হ্যাজ বিকাম ওল্ড। মাই গ্র্যান্ডমাদার হ্যাজ বিকাম ওল্ড। অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়। রাতের খাবার প্রায় প্রস্তুত। ডিনার ইজ অলমোস্ট রেডি। ডিনার ইজ অলমোস্ট রেডি। অ্যানাফ, অ্যানাফ মানে যথেষ্ট। আজকের জন্য এটাই যথেষ্ট। দ্যাটস অ্যানাফ ফর টুডে। দ্যাটস অ্যানাফ ফর টুডে। পারহ্যাপস, পারহ্যাপস মানে সম্ভবত। সম্ভবত কাল বৃষ্টি হবে। পারহ্যাপস ইট উইল রেইন টুমরো। পারহ্যাপস ইট উইল রেইন টুমরো। মিন, মিন মানে মানে। আমি জানি তুমি কি বোঝাতে চাও। আই নো হোয়াট ইউ মিন। আই নো হোয়াট ইউ মিন। সাপোর্ট, সাপোর্ট মানে সমর্থন করা। তাকে সমর্থন করার জন্য একটি বড় পরিবার রয়েছে। হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু সাপোর্ট। হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু সাপোর্ট। ডান, ডান মানে সম্পন্ন। আমি প্রায় কাজ শেষ করেছি।
I'm almost done. I'm almost done. সার্ভিস, সার্ভিস মানে সেবা বা পরিষেবা। আমরা দুর্বল পরিষেবা সম্পর্কে অভিযোগ করেছি। We complained about the poor service. We complained about the poor service. টুগেদার, টুগেদার মানে একসাথে। তারা একসাথে কাজ করতে রাজি হয়েছে। They agreed to work together. They agreed to work together. হোল, হোল মানে পুরো। সমগ্র জাতি শান্তি চায়। The whole nation wants peace. The whole nation wants peace. Himself, himself মানে নিজে। সে নিজেই তার ঘড়ি মেরামত করেছিল। He repaired his watch by himself. He repaired his watch by himself. Nothing, nothing মানে কিছুই না। আমার আর কিছু বলার নেই। I have nothing to say. I have nothing to say. আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দ্রুত ইংরেজি বলতে গেলে আমি যে ওয়ার্ডগুলো আপনাকে শেখালাম এগুলি আপনার রিয়েল লাইফে ব্যবহার করতে হবে। যত বেশি আপনার রিয়েল লাইফে ব্যবহার করতে পারবেন তত বেশি তাড়াতাড়ি আপনি ইংরেজি বলতে পারবেন। প্রতিদিন যে বাংলা কথাগুলি বলেন সেগুলি ইংরেজিতে বলার চেষ্টা করুন, তাহলে দ্রুত আপনি ইংরেজিতে ইমপ্রুভ করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।